উড্ডয়নের মাত্র ৩ সেকেন্ড পর প্রায় একই সঙ্গে বন্ধ হয়ে যায় বিমানের ইঞ্জিনের সব ফুয়েল কন্ট্রোল সুইচ। গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের তদন্ত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ১১ জুলাই প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB। এতে বলা হয়েছে ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সব সুইচ একই সঙ্গে বন্ধ হওয়ায় বিমানের দুটি ইঞ্জিনই অচল হয়ে যায়। তবে সুইচগুলো ভুলবশত সরে গিয়েছিল নাকি ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছিল তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ওই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২৬০ জনের মৃত্যু হয়। AAIB এর প্রতিবেদনে বলা হয়েছে, সুইচ বন্ধ হওয়ার পরেই এই বিষয়ে কথা বলেছিলেন ককপিটে উপস্থিত ২ পাইলট। একজন অপরজনকে প্রশ্ন করলেন, জ্বালানির সরবরাহ বন্ধ করা হলো কেন? উত্তরে অপরজন জানান এমন কিছুই করেননি তিনি। দুর্ঘটনার সময় বিমানটি চালাচ্ছিলেন ১১০০ ঘণ্টা ফ্লাইট পরিচালনায় অভিজ্ঞ ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। পাইলট ইন কমান্ডার হিসেবে সঙ্গে ছিলেন ৮২০০ ঘণ্টা ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। বিমানটি উড্ডয়নের ৩০ সেকেন্ড পর একজন পাইলট আন্তর্জাতিক বিপদ সংকেত মেডে ঘোষণা করেন, যা বোঝায় যে বিমানটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC যখন বিমানটির কল সাইন জানতে চায় তখন কোনো উত্তর পাওয়া যায়নি। আর দুপুর ১:৩৯ বিমানটি বিমানবন্দরের সীমানার বাইরে বিধ্বস্ত হতে দেখেন ATCর কর্মকর্তারা। মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্স বলেন, একটি পাইলটের পক্ষে ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব নয়। একটু নড়াচড়া করলেই সুইচগুলো সরে যায় এমন নয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বন্ধ হওয়ার ১০ সেকেন্ড পর আবারও চালু হয় বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচগুলো। এরপরে একটি ইঞ্জিন আবার সচল হয় এবং গতি বাড়তে থাকে, কিন্তু অন্য ইঞ্জিনটি সচল না হয় গতি আবারও কমে যায়। দুপুর ১:৩৯:১১ বিমানের ব্ল্যাক বক্সের ডেটা রেকর্ডিং বন্ধ হয়ে যায়, অর্থাৎ এটিই ছিল বিমান ধ্বংসের চূড়ান্ত মুহূর্ত। আকাশে ওঠার সঙ্গে সঙ্গেই বিমানটিতে চালু হয় র্যাম এয়ার টারবাইন, যা মূলত ইঞ্জিন বিকল হলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে জরুরি বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানবন্দরের সীমানা প্রাচীর অতিক্রমের আগেই কাঙ্ক্ষিত উচ্চতা পৌঁছানোর গতি হারাতে শুরু করে বিমানটি। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের পর থেকে বিমানের ফুয়েল সুইচে কোনো সমস্যা ধরা পড়েনি। শেষ থ্রট কন্ট্রোল মডিউল নামের কন্ট্রোল প্যানেলের অংশটি বদলানো হয়েছিল সেই বছরই। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এখন পর্যন্ত বোয়িং 7878 মডেল বা এর ব্যবহৃত GEnx-1B ইঞ্জিন সম্পর্কে কোনো সতর্কতা বা প্রযুক্তিগত পদক্ষেপের সুপারিশ করা হয়নি। বিশ্লেষক অমিত সিং বলেছেন, বিমানের ফুয়েল সুইচগুলো একই সঙ্গে কিভাবে বন্ধ হলো? ব্যর্থতার বার্তা ও বিমানের প্রতিক্রিয়ার বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে না। প্রাথমিক প্রতিবেদনে সাধারণত দুর্ঘটনার কারণ প্রকাশ করা হয় না, বরং দুর্ঘটনার সঙ্গে জড়িত বিমানের বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে এই ধরনের প্রতিবেদন জমা দিতে হয়।